তেল নয়, পানি দিয়ে কিন্তু খুব সহজে আপনি বাসায় বসে তৈরি করে ফেলতে পারেন দোকানের মতো আলুর কুলচা। অনেকেই হয়তোবা এই কুলচার সাথে ততটা পরিচিত না। এটি হচ্ছে একটি সফট নানের ভেতর আলুর পুর দিয়ে এক ধরনের নাস্তা। চলুন দেখে আসি কিভাবে করে এই আলুর কুলচাগুলো আমি তৈরি করেছিলাম। প্রথমে মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ এবং 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট আগে আমি 1/2 কাপ পানির মাঝে 1 চামচ পরিমাণ ইস্ট এবং 1 চামচ পরিমাণ চিনি দিয়ে অ্যাক্টিভ হতে দিয়েছিলাম, আর সেটা দিয়ে এখন ময়ানটা করে নেব। বাড়তি পানির প্রয়োজন হলে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন, আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। সফট ডোটা তৈরি করা হয়ে গেলে আমি উপর দিয়ে সামান্য তেলে ব্রাশ করে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে। এরপর চলে যাচ্ছি আলুর কুলচার ভেতরের পুরটা তৈরি করার জন্য। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ম্যাশ করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করছি না, ও হ্যাঁ, একটু সামান্য পরিমাণ বিট লবণ কিন্তু ব্যবহার করেছি টেস্টের জন্য। এবার সবগুলো ভালো মতো মেখে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমার ডোটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি এটাকে কুলচা তৈরি করার জন্য। 1.5 কাপ ময়দা দিয়ে আমার কিন্তু আজকে এখানে 5টা কুলচা খুব ভালো মতোই তৈরি হয়ে যাবে। আমি ভাগ করে নিচ্ছি, আর এক ভাগের মধ্যে পুর ঢুকিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি। যেভাবে আমরা ডাল পুরি কিংবা কিমা পুরি অথবা যে কোনো ধরনের পুরি বানাই, ঠিক সেভাবে করে কিন্তু আমরা এই কুলচাটা তৈরি করে নেব। এক পাশে আমরা দিয়ে দিচ্ছি সাদা তিল, কালো জিরা এবং কিছুটা ধনিয়া পাতা। তারপর নিচে সামান্য ময়দা দিয়ে আমি এই কুলচাটা বেলে নিচ্ছি লম্বালম্বিভাবে। কেউ চাইলে গোল করেও বেলতে পারেন, তবে আমি হালকা লম্বা শেপ করে আজকে বেলে নিলাম। এরপর একটি ফ্রাই প্যানে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। তাওয়াটা কিন্তু খুব ভালো মতোই গরম করে নিয়েছিলাম, আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি একদম লো করে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা কুলচা, আর উপর দিয়ে ঢাকনা দিয়ে অবশ্যই কিন্তু ঢেকে যেতে হবে, আর যে ছিদ্র থাকে সেটা কিন্তু সিল করে দিতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি কুলচাটা একটু উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা ভালো মতো হওয়ার জন্য। হালকা চেপে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর আবার অপেক্ষা করলাম 2 থেকে 3 মিনিট। আমার কুলচাটা কিন্তু মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এই পার্টটা কিন্তু অপশনাল, কেউ চাইলে নাও করতে পারেন, তবে দিলে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার আসে। আমার কুলচা রেডি। আমি এখন গরম গরম সসের সাথে কিন্তু এই কুলচাগুলো পরিবেশন করছি। খাবার টেবিলে বৈচিত্র্য আনতে সবাই কিন্তু পছন্দ করে। বিশেষ করে যারা গৃহিণী আছে তারা কিন্তু সবসময় নিত্য নতুন চেষ্টা করে রেসিপি ট্রাই করে পরিবারের সদস্যদের সেটা উপস্থাপন করার জন্য। এই আলুর কুলচাটা তৈরি করে একদিন বিকালে আপনিও কিন্তু বাড়ির সবাইকে অনায়াসে চমকে দিতে পারেন। অসম্ভব মজাদার সফট এই কুলচাটা কিন্তু খেতে অসাধারণ হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। ইনশাল্লাহ বাড়ির সবাই কিন্তু পছন্দ করবে। ধন্যবাদ।